আমাদের রিক্সা চালক ভাইয়েরা বা আমাদের অনেক নেতাকর্মী রিক্সা চালানোর উপলক্ষে বা রিক্সা ঢাকায় বুকে আছে রিক্সা নিয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের পার্টি অফিস পাহারা দিয়েছে, অনেক আহত নিহত হয়েছে। এই উপলক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এই আন্দোলন দেখে আমাদেরকে একটা উপহার দিয়েছে দল হিসেবে, বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ভ্যান অটো চালক দল। এই হিসেবে উপহার দেওয়ার কারণে আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং জেলা কমিটি হওয়ার পর আমাদের বিশাল একটা জনগোষ্ঠী হয়ে গেছে। এই উপলক্ষে তারেকদের চোখে পড়ে গেছে। দেশে আসার পরে আমরা সাক্ষাৎ করতে পারিনি। আমাদেরকে 13 তারিখে মঙ্গলবার বিকাল 6টায় আমাদেরকে বাসভবনে ডাকছে গুলশান পার্টি অফিসে। ওখানে আমরা গেলাম। আল্লাহ রহমত, মনে হয় না পৃথিবীর বুকে এরকম একটা প্রিয় নেতা মনে হয় আর কেউ পাবে। আমাদের জনগণ তৃণমূল্য থেকে আমাদের যে গরিব দুঃখী মানুষ আছে, কর্মজীবী লোক, মনে হয় আমাদের এই যত কষ্ট করছি আমরা এই 13 তারিখে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করার পর আমাদের যত দুঃখ বেদনা আছে সব দূর হয়ে গেছে। এখন আমাদের সামনে এই ভোটের জন্য কাজ করার উপলক্ষে আমাদের এই লক্ষ লক্ষ চালক ভাইয়েরা, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, যত শ্রমজীবী লোক আছে, মনে হয় খায়া না খায়া সারা দিন আর 24 ঘন্টা হলেও মাঠে আমরা কাজ করব। আর আমাদের 10 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠন থেকে আমরা সেটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, উপস্থিত আমাদের সহযোদ্ধারা, আপনারা জানেন আমি পিছনের ফেসিবাদের হিস্টোরি আমি এখানে বলবো না। আপনি প্রশ্ন করছেন যে এখানে এসে আপনাদের কি অনুভূতি, চেয়ারম্যানের কাছে গিয়ে আমাদের কি অনুভূতি, এটা আপনারা জানতে চাচ্ছিলেন। আমরা বলতে চাই, আমরা আজকের এইখানের অনুভূতিটা আগে বলবো যে আমি আমার পক্ষ থেকে বলতে পারি 1991 সন থেকে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে রাজনীতি করা শুরু করেছি, অদ্যাবধি ইনশাল্লাহ এই দলের পক্ষে আছি। আমার ব্যক্তিগত অনুভূতি হলো যে খালেদা জিয়া যখন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমার নিজের অনুভূতি হলো যে মনে হয় যে আমার নিজের আপন মা চলে গেছেন আমাদেরকে ছেড়ে। আমি ওনার কথা বলতে গেলে ব্যক্তিগতভাবে আবেগ আপ্লুত হয়ে পড়ি। আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি এবং ওনার মতো নেত্রী বাংলাদেশে আর আমরা কখনো ফিরে পাবো না। ওনার মতো নেত্রী বাংলাদেশে আমাদের বিগত দিনেও ছিল না, ভবিষ্যতে কখনো হবেও না আমার মনে হয় না। কিন্তু একটা আশা রাখি, বর্তমানে আমাদের যে চেয়ারম্যান আছেন, যোগ্য বাবা যোগ্য মা, এই দুইটা যোগ্য বাবা যোগ্য মায়ের কাছ থেকে উনি যা পেয়েছেন এবং উনি যা অর্জন করেছেন, এটা যদি বাংলাদেশের মানুষের পক্ষে কাজে লাগে, ইনশাল্লাহ সোনার বাংলা উনি করতে পারবেন, এটা আমি আমার অন্তর থেকে বলতে পারি। এবং উনি আমাদের ছিন্নমূল মানুষকে ওনার কার্যালয়ে ডেকে উনি যে আমাদের যে সমাদর, যে সম্মানটা দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নেতা এমন কোনো কাজ করছে কিনা আমার এই বয়সে জানা নাই। অতএব আমরা চাই ওনার এই মায়া মমতা, ওনার এই যে সম্প্রীতি, এটার জন্য আমাদের এই রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমরা নির্বাচনে ওনাকে জয়যুক্ত করার জন্য প্রয়োজনে আমাদের জীবনটা দিয়ে দিব ইনশাল্লাহ। ধানের শীষ বাংলাদেশের মানুষের কল্যাণের মার্কা, বাংলাদেশের উন্নয়নের মার্কা, বাংলাদেশের শান্তির মার্কা, এটা জয়যুক্ত হবে ইনশাল্লাহ।